পাতানো একটি নির্বাচন ছিল 2008 সালের নির্বাচনটি। বাংলাদেশের এই জাতির উপর, এই দেশের উপর যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল ফেসিবাদ এবং স্বৈরতন, বিশ্বের সবচেয়ে নিষ্ঠুরতম স্বৈরাচার বললেও মানে বেশি বলা হবে না আমি মনে করি। তো সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গত 5 আগস্ট থেকে পেয়েছি এবং এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অকাতরে যে জীবন দিয়েছেন অন্তত সহস্রাধিক ব্যক্তি, সহস্রাধিক ছাত্র জনতা এখানে জীবন দিয়েছেন। তাদের এই যে জীবন দেওয়ার মধ্য দিয়ে, যদিও সেখানে কোটা আন্দোলন, কোটা বিলোপের যে আন্দোলন মুখ্য বিষয় ছিল, কিন্তু এটার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ একাকার হয়ে গিয়েছিল। বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশা থেকে শুরু করে সব বয়সী মানুষরা একাকার হয়ে গিয়েছিলেন মূলত একটি নতুন বাংলাদেশ দেখার জন্য। সেই নতুন বাংলাদেশটা কি? নতুন বাংলাদেশ হচ্ছে, আমরা গত 16 বছরে দেখেছি বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা যদি দেখি যে এই যে সরকারটি ছিল শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের, এই সরকারের কোনো জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। 2008 সালের নির্বাচনটিও একটি বোঝাপড়ার নির্বাচন ছিল। আমাদের প্রতিবেশী দেশের সর্বোচ্চ পর্যায় থেকে 111-এর যারা কুশীলভ ছিলেন তারা তাদের সাথে বোঝাপড়া করে এক ধরনের সমঝোতার মাধ্যমে পাতানো একটি নির্বাচন ছিল 2008 সালের নির্বাচনটিও। যদিও অনেকে এটা নিয়ে বিতর্ক তুলতে চান না, কিন্তু আমরা যারা সংবাদকর্মী আমরা জানি এই 2008 সালের নির্বাচনের অন্তরালে কি হয়েছে। সেখান থেকেই মূলত আওয়ামী লীগের সাথে তাদেরকে যারা 111-এর কুশীলভ ছিল তাদেরকে দায় মুক্তি দেওয়ার একটা চুক্তিনামার ভিত্তিতেই কিন্তু 2008 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে। আর সেই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার মধ্য দিয়ে সেখানে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে যে যাতে ভারতের রাডারের বাইরে বাংলাদেশ যেতে না পারে। তখন আপনাদের স্মরণ থাকার কথা, তখন ভারতের মন্ত্রী নেতা অত্যন্ত দম্ভ করে বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশকে আর ভারতের রাডারের বাইরে যেতে দেওয়া হবে না।